গতকাল আমরা কুহুর দাদু ঠাম্মার বাড়ি বা আমার শ্বশুরবাড়িতে এসেছি। আজকে হচ্ছে পরের দিনের সকাল। আর এখানে আসার পর থেকে কুহু তো বদমাইশি করেই চলেছে। আসলে আমাদের ইউকের বাড়িটাতে এতটা স্পেস নেই, তাই ও এত ছোটাছুটি করতে পারে না। কিন্তু এখানে মানে আমার শ্বশুরবাড়ি এবং আমাদের নিজেদের যে বাড়ি রয়েছে সেখানে বেশ অনেকটাই স্পেস, অনেকটা বড় উঠোন রয়েছে। তো সেই জন্য এখানে আসার পর থেকে ও আলাদাই বদমাইশি শুরু করেছে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখুন ফিল্টার থেকে জল ফেলে কি অবস্থা করেছে। আমাদের চোখের একটুখানি আড়াল হলেই ও এরকম ছোট ছোট বদমাইশিগুলো করেই চলেছে। হ্যাঁ, জল কোথা থেকে ফেলে একদম পুরো ভাসিয়ে দিয়েছো। দাঁড়াও, তোমার পাপাকে আমি দেখাবো তুমি কত বড় দুষ্টু দুষ্টু করো, আমি পাপাকে দেখাচ্ছি। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমার শ্বশুরবাড়িতে নিরামিষ রান্না হয়। তো আজকে ভাবলাম যে যেহেতু এখানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই আমি শাশুড়িমাকে বললাম যে আজকে খিচুড়ি বানাই। তো এখানে আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি বানাচ্ছিলাম। আর কুহু তো এখানে দোলনায় দোল খাচ্ছিল, আর এই দোলনাটা না ওর ভারী পছন্দ হয়েছে। মাঝে মাঝে এখানে এসে আর কি ইশারা করে বলছে ওকে যেন আমরা দোলনাতে উঠিয়ে দিই। আর এখানে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন খিচুড়িটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি এই শীতের দুপুরে বেশ কিন্তু ভালোই লাগে। আর এখানে আমি কুহুর জন্য আলাদা করে কোনো খাবার বানাইনি। যে খিচুড়িটা আমি বানিয়েছিলাম সেটাতে একটু ঝালটা কম দিয়েছিলাম, আর সেটাই আমি এখন কুহুকে খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে। পাপাকে দেখাবো তো আমরা কিভাবে খেয়েছি দোলনায় বসে, তাই না? পাপাকে দেখাতে হবে তো। কুহুকে খাওয়ানোর পরে আমি স্নান টান সেরে এলাম, আর এখানে শাশুড়ি মা আমাদের খাবার বেড়ে দিচ্ছে। তো আজকে মেনুতে ছিল হচ্ছে গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। দুপুরের খাওয়া দাওয়া করার পর কখন যে একটু ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। তো 1.5 ঘন্টা মতো ঘুমানোর পরে বিকেলবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে এখন একটু ঘরে এসেছি। আর আমার শ্বশুর শাশুড়ির অভ্যেস রয়েছে সন্ধ্যেবেলা সিরিয়াল দেখা, তো তখন সিরিয়াল দেখা হচ্ছিল। আর এখানে দেখুন আমার মেয়ের কাণ্ড। তেলটা নিয়ে হাতে তো এটা নিয়ে তো বেলতে হবে। এই তো নাও, নষ্ট করছো। বেলো বেলো বেলো, একটু বেলো। এটা তো বেলতে হবে। হ্যাঁ, কি হচ্ছে? এনো এনো, দেখি কই বেলতে পারে নাকি, দেখি হাত দিয়ে এরকম। ও মোটামুটি বড়দেরকে যা যা করতে দেখবে ওর সমস্ত কিছুই আর কি নকল করা চাই। ওখানে ওর ঠাম্মি লুচি বেলছিল বলে ওরও লুচি বেলতে হবে। তো যাই হোক, আজকে আমাদের রাতের বেলার ডিনারের মেনু ছিল হচ্ছে গরম গরম লুচি, আর তার সাথে আলুর তরকারি, আর তার সাথে ছিল হচ্ছে গরম গরম রসগোল্লা। এখন ওই পরের দিন সকাল 10টা মতো বাজে, আর বাইরে দেখুন কি মিষ্টি একটা রোদ। এই মিষ্টি রোদটাই আমরা শীতকালে ভীষণ মিস করি ইউকেতে। ওখানে রোদের তো দেখা পাওয়া যায় না এই শীতকালটা জুড়ে, এবং পুরো শীতকাল জুড়েই হচ্ছে বৃষ্টি হয়। তো এই রোদটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর আমি তো কুহুকে সবসময় রোদের মধ্যেই রাখার চেষ্টা করছিলাম, কারণ এই শীতকালে ইউকে তো একদম ভিটামিন ডিটা পায় না। তো সেই জন্য এখানে আর কি ন্যাচারাল ভিটামিন ডির মধ্যে যতটা সম্ভব রাখার চেষ্টা করছিলাম। তো এখানে ওর দাদু হচ্ছে চা খাচ্ছিল, আর কুহু এদিকে চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে দেখুন আমার শ্বশুরবাড়িতে কত রকমের গাছ লাগানো রয়েছে। আসলে এই গাছ থেকেই যা ফসল হয় সেগুলোই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খায়। ওরা কিন্তু বাইরে থেকে খুব কম জিনিসপত্র কিনে খায়, শুধুমাত্র আলু পেঁয়াজটাই হয়তো আমাদের এই বাগানে হয় না, বাকি কিন্তু সমস্ত রকম সবজি এই বাগানে। আর রোদ পোয়াতে পোয়াতে সকালের চাটাও কিন্তু আমি বেশ ভালোই এনজয় করছিলাম। আর চাটা খাওয়ার পর এখন আবার জলখাবার বানাতে যাব। আর কালকে কিছুটা ময়দা মাখা ছিল, তো সেই ময়দা মাখাটা দিয়েই আজকে আবার গরম গরম দুটো লুচি বানিয়ে নিলাম, আর সাথে আমাদের বাগান থেকেই তোলা হচ্ছে বেগুন ভাজা। আজকে সকালের জলখাবার লুচি বেগুন ভাজা। এরকম জলখাবার আমরা ওখানে খুব কমই খাই। জলখাবার খাওয়ার পরে কুহু আবার এখানে ওর দাদুর সাথে একটু খেলা করছিল। এখানে এই যে ছোট বক্সটা রয়েছে যেখানে গান বাজছিল, আর কুহু গানের তালে তালে বেশ ভালোই নাচছিল। আর ও না কোনো একটা নতুন জিনিস দেখলেই সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসে। এই যেমন এই ছোট্ট বক্সটাকে নিয়ে ও নানা ধরনের এক্সপেরিমেন্ট করছিল, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল ভালো করে। আসলে আমি দেখেছি ওর না অবজারভেশন পাওয়ারটা খুব আছে, সব জিনিসও ভীষণভাবে অবজার্ভ করে। তো তারপরে ওকে আমি স্নান
স্নান টান করিয়ে দিলাম, আর এখানে স্নান করিয়ে খাইয়ে দেওয়ার পরেও আবার ঠাম্মির সাথে রোদ পোয়াতে এসেছে উঠোনে। ভাত টাত খাওয়ার পরে আমারও বেশ ভালোই লাগছিল এই রোদের মধ্যে থাকতে। আর এখানে দেখুন আমার শ্বশুরমশাই সবজি গাছের পাশাপাশি কত রকম ফুলের গাছও লাগিয়েছিল। এগুলো তো গেঁদা গাছ, এগুলো কি গাছ? ওগুলো কি চন্দ্রমল্লিকা নাকি? ও হ্যাঁ, সুন্দর গাছ দেখেছিস দাদু লাগিয়েছে। পেঁপে গাছ, আম গাছ, টগর ফুল। এটা আবার ওদিকে কেন যাচ্ছ মাম্মা? এদিকে এসো। এটা হচ্ছে আমাদের বাড়ির সবেদা গাছ, আর এই সবেদা গাছে এত পরিমাণে সবেদা হয় যে আশেপাশের লোকজনকে দিয়ে নিজেরা খেয়েও কিন্তু শেষ করা যায় না। এমন অনেক সময় হয় যে অনেক সবেদাই নষ্ট হয়ে যায়। তো এখানে প্রচুর রকমের গাছ আমার শ্বশুরমশাই লাগিয়ে রেখেছে। আর এখানে না ফুলকপি গাছ, তারপরে ওলকপি গাছ, পালং শাক গাছ, সমস্ত রকম গাছ আছে। কোনো সবজিই না ওদের বাইরে থেকে কিনতে হয় না। দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন আবার সন্ধে হয়ে গেছে, আর সন্ধে মানেই তো সিরিয়াল শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।